নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজির দুই প্রমিসিং ছাত্রছাত্রী, সেখান থেকে আলাপ এবং একসাথে বিটেক কমপ্লিট করা, তারপর চাকরি। শুধু চাকরি নয়, বেশ ভালো চাকরি। ছেলেটি একটি বিখ্যাত ওষুধ কোম্পানির সায়েন্টিস্ট পদে, আর মেয়েটি গুরুগ্রামের একটি মার্কিন সংস্থায় মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের চাকরি পান। কিছুদিন চাকরি করার পর বিয়ে, সুখে দাম্পত্য জীবন কাটানো। এরপর কি হতে পারে? কি আর হবে? ওই চাকরিতে পদোন্নতি, কোম্পানি সুইচ, আরও বেশি মাইনে, একটা ঝাঁ চকচকে ফ্ল্যাট, নতুন গাড়ি, মাঝে মাঝে বিদেশ ভ্রমণ, ফেসবুকে সাকসেস আপডেট। খুব চেনা ছবি, তাই তো? কিন্তু কিছু মানুষ এই চেনা ছবি মোটেই পছন্দ করে না। তাদের মাথায় ঘুরে বেড়ায় অচেনা পোকা। তারা মাঝে মাঝে কামড়ায় আর বলে, এসব কি হচ্ছে বস? সোশ্যাল মিডিয়াতে ছবি লোড করতে করতে তো আঙুলে কড়া পড়ে যাবে। ওই আঙুল দিয়ে একটু অন্য কিছু করো। মনে পড়ে তোমার মাথায় একটা বিজনেস প্ল্যান ছিল? আর যায় কোথায়? ছেলেটার ঘিলু গেল ঘেঁটে। মনে পড়ে গেল নিজের মনের কথা, বা বলা ভালো নিজের এক বিজনেস আইডিয়া, যা সে একবার বেকার অবস্থায় ভেবেছিল। কিন্তু এখন তো পরিস্থিতি অন্য। সে একজন সায়েন্টিস্ট। এখন আর ওসব কথা ভাবা যায় না, যুক্তি হেরে যাচ্ছে বারবার। কিন্তু আইডিয়াটাই বা কি? সিঙ্গারা, মানে সিঙ্গারার দোকান। সর্বনাশ! সায়েন্টিস্ট দেবে সিঙ্গারার দোকান? লোকে কি বলবে? বাড়ির লোকেই বা কি মেনে নেবে? এখানেই শুরু হয় এক অচেনা গল্প। গল্পের নায়ক নায়িকা নিধি সিং এবং তার স্বামী শিখরবীর সিং। স্থান দেশের সফটওয়্যার রাজধানী বেঙ্গালুরু। শিখরবীর সিং 2015 সিঙ্গারার দোকান খোলেন বেঙ্গালুরুতে। নাম দেন সামোসা সিং। সেই শুরু সিঙ্গারা বিক্রির। বাকিটা খানিক যেন রূপকথা। সেটা ছিল 2007 সাল। শিখরবীর বায়োটেকনোলজি নিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে যান হায়দ্রাবাদ। শিখরের কাছে সিঙ্গারা বিক্রির ধারণা এসেছিল যখন তিনি হায়দ্রাবাদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখার বাইরে একটি ছেলেকে ফুড কোর্টে সিঙ্গারার জন্য কান্নাকাটি করতে দেখেন। সেখানেই প্রথম উপলব্ধি করেন যে ন্যায্য মূল্যে স্বাস্থ্যকর খাবার কোথাও নেই। মানুষের ভরসা তাই স্ট্রিট ফুড। ঠিক সেই দিন তার মাথায় সিঙ্গারা বিক্রি করার আইডিয়াটি আসে। কিন্তু সমাজের নিয়মাবলী এবং তার ডিগ্রির কথা মাথায় রেখে তিনি একজন বিজ্ঞানী হওয়ার সিদ্ধান্ত নেন সেই মুহূর্তে। 2009 সালে শিখর বায়োকন কোম্পানিতে যোগ দেন। এর 2 বছর পর বিয়ে করেন নিধি এবং শিখর। সংসার চাকরি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু শিখরের মনের কোণে সেই সিঙ্গারার কিয়স্ক রয়ে গিয়েছিল। প্রায় দুজনের মধ্যে এটা নিয়ে কথা হতো। এর অনেক বছর পর 2015 সালে অবশেষে দুজনে ব্যবসাটা শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। শিখর তার পরদিনই চাকরি থেকে ইস্তফা দেন, আর নিধি কোম্পানিতে কথা বলে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করে ফেলেন। দম্পতি ফুড স্টার্টআপ শুরু করার আগে গভীরভাবে গবেষণা করেছিলেন। প্রথমে বেঙ্গালুরুতে ফ্ল্যাটের কাছেই ছোট একটা ঘর ভাড়া নিয়ে সিঙ্গারা বিক্রি শুরু করেন তারা। রাঁধুনিও রেখেছিলেন। কিয়স্কের নাম হয় সামোসা সিং। নিধি শিখর দুজনেই স্বাস্থ্যকর দিকটা নজরে রেখেছিলেন প্রথম থেকেই। তারা একটি ছোট্ট রান্নাঘর থেকে জার্নি শুরু করেছিলেন এবং কিছু সিঙ্গারা প্রস্তুতকারক নিয়োগ করেছিলেন শুরুতেই। তারা বিভিন্ন স্বাদে সিঙ্গারা তৈরির আইডিয়া তৈরি করেছিলেন। তাদের সিঙ্গারাগুলো ভাজা উচিত না বেক করা উচিত, এটা ছিল প্রধান এবং প্রথম চিন্তা। অর্থাৎ এটি স্বাস্থ্যকর হওয়া উচিত, এটাই ছিল লক্ষ্য। সিঙ্গারায় যেন অতিরিক্ত তেল লেগে না থাকে, সেদিকে বিশেষ নজর ছিল তাদের। দামটাও বেশ কম রেখেছিলেন তারা। 20 টাকায় 2টো আলু সিঙ্গারা আর 55 টাকায় 2টো, অর্থাৎ 1 প্লেট চিকেন মাখানি সিঙ্গারা, যা পকেট বান্ধব। এছাড়া চকলেট সিঙ্গারাও বিক্রি শুরু করেন তারা। পাশাপাশি চলছিল হোম ডেলিভারিও। 2 মাসের মধ্যে তারা তাদের ব্যবসা বাড়ান এবং দিনে 500টি সিঙ্গারা বিক্রি করতে থাকেন। কিন্তু এবার আরও বড় কিছু করার সময় এসে গিয়েছিল দম্পতির। নিধি এবং শিখর কর্পোরেট কোম্পানিগুলোর সঙ্গে কথা বলা শুরু করেন। জার্মানির ইঞ্জিনিয়ারিং জায়েন্ট দ্য কোম্পানি তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। 8000 সিঙ্গারার অর্ডার দেয় তারা। ব্যবসাটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার এটাই ছিল সেরা সুযোগ। কিন্তু সমস্যা ছিল অর্থের।
ঝুঁকি নিয়ে নিধি এবং শিখর তাদের ফ্ল্যাট বেচে দেন। সেই টাকা ব্যবসায় নিয়োগ করেন। একটা বড় রান্নাঘর তৈরি করেন তারা। সিঙ্গারা যাতে খারাপ না হয়ে যায়, ভিতরের পুরটাও যাতে ডেলিভারির দিন পর্যন্ত টাটকা থাকে, সেরকম অভিনব কিছু ব্যবস্থা করেছিলেন শিখর এবং তার রাঁধুনি। হাইজিন বজায় রাখার জন্য সিঙ্গারায় কোনো প্রিজারভেটিভও দেওয়ার তীব্র বিরোধী ছিলেন তারা। এরপর আইনক্স, পিভিআর, ক্যাফে কফি ডে এবং টিসিএস সমস্ত জায়গায় ক্রমে ক্রমে তাদের নিজের আউটলেট খোলা হয়। এইভাবে বেঙ্গালুরুতে তাদের 7টা আউটলেট খোলে ধীরে ধীরে। ব্যবসা আরও বাড়ানোর জন্য নিধি সিঙ্গারা উৎসবের আয়োজন করেন। বিভিন্ন কর্পোরেট কোম্পানিকে আমন্ত্রণ জানান সেখানে। সিঙ্গারা খেয়ে অনেকেরই ভালো লেগে যায়। তাঁরা তাদের সংস্থায় সামোসা সিংয়ের আউটলেটের ব্যবস্থা করেন। ব্যবসা যত বাড়তে থাকে আরও উন্নত রান্নাঘর ও সরঞ্জামের প্রয়োজন হয়ে পড়ে। তার জন্য প্রয়োজন ছিল আরও অর্থের। এবার আর নিধি শিখরের পক্ষে বিনিয়োগ করা সম্ভব ছিল না। বিনিয়োগকারীর খোঁজ শুরু করেন তাঁরা খোঁজ পান কানওয়ালজিৎ সিং নামে এক বিনিয়োগকারীর, যিনি ছোট ব্যবসায় বিনিয়োগ করেন। নিধিকে তার সঙ্গে দেখা করতে বলেন শেখর। অনেক চেষ্টায় কানওয়ালজিতের ফোন নম্বর জোগাড় করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। নিধি এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে ঠিকানা জোগাড় করে কানওয়ালজিতের বাড়ির সামনে হাজির হন, কিন্তু দুদিন অপেক্ষা করেও তার সঙ্গে দেখা হয়নি নিধির। 2 সপ্তাহ পর ভাগ্যবশত ফোনে যোগাযোগ হয় তার। নিধি এবং শিখরের অফুরন্ত এনার্জি এবং ব্যবসার প্রতি ডেডিকেশন ভালো লেগে যায় কানওয়ালজিতের। বিনিয়োগ করতে রাজিও হয়ে যান তিনি। বর্তমানে দিনে 10,000 সিঙ্গারা তৈরি করে সামোসা সিং। সমস্ত আউটলেটে ফ্রোজেন সিঙ্গারা চলে যায় রান্নাঘর থেকে। গ্রাহককে সরাসরি গরম গরম ভেজে দেওয়া হয়। ব্যবসায় নতুনত্ব আনার চিন্তা সবসময় করে চলেন তারা। কিভাবে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়, আরও নতুন কি চালু করা যায়, প্রতিনিয়ত ভেবে চলেছেন তারা। আজ সামোসা সিংয়ের টার্নওভার 45 কোটি টাকা এবং এই দম্পতি প্রতি মাসে প্রায় 30,000 সামোসা বিক্রি করে তাদের দৈনিক আয় প্রায় 12 লক্ষ টাকায় নিয়ে এসেছেন রিপোর্ট অনুসারে। মহামারীর পরে আরও নানা শহরে প্রসারিত হয়েছে এই ফুড ব্র্যান্ড। বিদেশি ফুড জায়েন্ট পিৎজা, বার্গার কোম্পানির সাথে টক্কর দিয়ে বেড়ে চলেছে দেশি সিঙ্গারার বিক্রিও। সত্যি এই দম্পতির বাহবা প্রাপ্য। আজ তাদের প্রায় 50টি ক্লাউড রান্নাঘর রয়েছে এবং মুম্বাই, পুনে আর চেন্নাই সহ 8টি শহরে উপস্থিতি রয়েছে তারা তাদের বাটার চিকেন সামোসা এবং কড়াই পানির সিঙ্গারাগুলির জন্য পরিচিত এবং এখন তারা আরও বেশি স্বাদে এবং আরও অনেক শহরে তাদের ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করছেন। তারা এখনও সিঙ্গারা ছাড়াও পানিপুরি, দইপুরি, মশলা পুরি, ভাদাপাও, দাভেলি, সামোসা থালা, জাজিরা, গুলাব জামুন, মুগ ডালের হালুয়া এবং আরও অনেক কিছু বিক্রি করেন। তো সিং দম্পতির এই স্টার্ট আপ জার্নি প্রমাণ করে নিজের মনের কথা শুনে যদি তাতে প্যাশন, পরিশ্রম, ইনোভেশন, বুদ্ধি, অবশ্যই বিজনেস বুদ্ধি এসবের মিশেল দেওয়া যায়, বড় কিছু করা শক্ত হলেও অসম্ভব নয়। আর ব্যবসাতে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে ছোট করে দেখা একদমই ঠিক নয়, তা সে আলপিন হোক বা অ্যারোপ্লেন। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস থেকেই কিন্তু আসতে পারে মস্ত বড় সাফল্য। আশা করি এই কাপেলের এন্টারপ্রেনারশিপের এই ভিডিও আপনাদের উৎসাহ যোগাবে এবং সাহসও দেবে মনের কথা শুনে এগিয়ে যাবার এবং নতুন করে কিছু করে দেখাবার। আজ এইটুকু থাক। বিদায় নেবার আগে বলি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের এ বিষয়ে যদি আরও কিছু জানা থাকে শেয়ার করবেন আমাদের সাথে। আমাকে মেলও করতে পারেন factinfactout@gmail.com-এ। ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবশেষে সকলকে আমার নমস্কার আর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ফিরে আসছি আরেকটি ইন্সপায়ারিং বিজনেস স্টোরি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।